আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আমরা এখন আলোচনা করব নাগুগি ওয়া থিওংয়ের বিখ্যাত নোবেল পিটলস অফ ব্লাড। এটি মূলত কেনিয়ার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল এবং মডার্নাইজেশনের ফলে কেনিয়ায় কী প্রভাব পড়েছে তা ইলমোরগ নামে একটি এলাকার মাধ্যমে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নাগুগি ওয়া থিওংয়ের পিটলস অফ ব্লাড নোবেলটির সামারি সম্পর্কে আলোচনার পূর্বে চলুন আমরা এর প্রধান ক্যারেক্টারগুলি নিয়ে আলোচনা করি। মুনিরা হলো একজন স্কুল টিচার। তিনি এই গল্পের প্রোটাগনিস্ট এবং তিনি ওয়ানজাকে ভালোবাসতেন। ওয়ানজা হলো এই গল্পের নায়িকা। মুনিরা ওয়ানজাকে ভালোবাসা সত্ত্বেও ওয়ানজা আবার কারেগাকে ভালোবাসত। ওয়ানজা একজন বারমেড ছিলেন। কারেগা একজন ইয়ং ম্যান যিনি মুনিরার স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ ছিলেন। আবদুল্লাহ হলো একজন শপকিপার যিনি মাও রিভলিউশনে গিয়ে তার পা হারিয়েছিলেন। নায়াকিনুয়া একজন সম্ভ্রান্ত মহিলা যিনি ওয়ানজার গ্র্যান্ডমাদার ছিলেন। কিমেরিয়া একজন রুথলেস বিজনেসম্যান ছিলেন। চুই একজন স্কুল বয়। নেডিরিওয়ারিরা, তিনি ইলমোরগের একজন লোকাল পলিটিশিয়ান ছিলেন। জোসেফ হলো আবদুল্লাহস ব্রাদার। এখন আমরা পিটলস অফ ব্লাড নোভেলটির সামারি নিয়ে আলোচনা করব। উপন্যাসটির শুরুতে আমরা দেখতে পাই যে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন বিখ্যাত ব্যবসায়ী মারা যায়, যারা প্রত্যেকেই ছিলেন থেং এটা ব্রিউরিজ এন্টারপ্রাইজ লিমিটেডের ডিরেক্টর। এই কোম্পানিটি অত্যন্ত নামকরা একটি কোম্পানি হওয়ার কারণে এর ডিরেক্টরদের আগুনে পুড়ে মারা যাওয়ার ব্যাপারটি নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এবং সার্বিক বাছবিচারে অগ্নিকাণ্ডের ঘটনায় মুনিরা, আবদুল্লাহ, ওয়ানজা এবং কারেগা এই 4 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কেনিয়ায় সাম্রাজ্যবাদের প্রভাব দীর্ঘদিন যাবত ছিল, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখানে শুরুর ঘটনায় এবং এই 4 জন ব্যক্তির অ্যারেস্ট হওয়ার মধ্য দিয়ে লেখক মূলত বোঝাতে চেয়েছেন যে কেনিয়ায় মৌম বিদ্রোহের যারা অংশগ্রহণ করেছিলেন তারা কতটুকু উপকৃত হয়েছেন এবং তাদের সবাইকে কী অবস্থায় রয়েছে সে সম্পর্কে তিনি বোঝাতে চেয়েছেন। এই 4 জনের মধ্যে মুনিরা হলো একজন স্কুল শিক্ষক হলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা সবাই উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত এবং তিনি রয়েছেন একেবারে তাদের মধ্যে নিম্ন পর্যায়ে। তিনি যে এখন শিক্ষকতা করছেন সেটাও কোনো সন্তোষজনক চাকরি নয়, কারণ তিনি ইতিমধ্যে অনেকগুলো চাকরি পরিবর্তন করতে করতে বর্তমানে শিক্ষকতার কাজ নিয়েছেন। আর এসব কারণে পরিবারের সবাই এবং তার গ্রামের মানুষজন তাকে একজন ব্যর্থ মানুষ মনে করেন। ওয়ানজা বর্তমানে আবদুল্লাহর দোকানে কর্মরত একজন সাধারণ কর্মী হিসেবে জীবনযাপন করছেন। ছোটবেলায় ওয়ানজাকে তার বাবা প্রেম করার কারণে প্রচণ্ড মারধর করেছিলেন, তাই তিনি তার বাবার উপর রাগ করে তার বাবার বন্ধুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ফলাফল গিয়ে দাঁড়ায় প্রেগনেন্সিতে। কিন্তু পরবর্তীতে তার প্রেমিক আর তাকে মেনে নেননি। পরে তিনি শহরে চলে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় কাজ করে জীবনযাপন করছিলেন। শহরে বারমেড হিসাবে কাজ করতে করতে অনেকদিন পর তিনি ভাবলেন যে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সংসার করতে চান এবং একটি সন্তানের মা হতে চান। তখন তিনি ইলমোরগে তার দাদির কাছে ফিরে আসলেন। তার দাদি ছিলেন সেখানকার সম্ভ্রান্ত একজন মহিলা। তিনি যখন তার ইচ্ছার কথা তার দাদির কাছে খুলে বললেন, তখন তার দাদি তাকে একজন পুরোহিতার কাছে নিয়ে গেল, যে তাকে পরামর্শ দিল যে সে যদি পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে কোনো পুরুষের সাথে মিলিত হয় তাহলে সে মা হতে পারবে। সেই কথা রাখতে গিয়ে তিনি চন্দ্রের রাতে মুনিরের সাথে রাত কাটিয়েছিলেন, কিন্তু তার কোনো ফল পাননি। আমাদের গল্পের নায়িকা ওয়ানজা কারেগাকে পছন্দ করতেন এবং এই কারেগা শুরুতে মুনিরার স্কুলে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করলেও পরবর্তীতে তিনি শ্রমিক নেতা হিসেবে নিজেকে পরিচিত করে তোলেন। তৎকালীন সময়ে কেনিয়ার চারদিকে হাহাকার অবস্থা ছিল এবং কোনো বৃষ্টিপাত ছিল না। অতিরিক্ত খরা ও হাহাকার অবস্থার কারণে কোনো ফসলও ফলছিল না। এই পরিস্থিতির জন্য সেই সময়ে অনেকে আবদুল্লাহর ডানকি বা যে একটা গাধা ছিল তাকে দায়ী করে আসছিল। তারা বলছিল যে এই গাধাকে যদি জবাই করে খেয়ে ফেলে তাহলে ওই খারাপ পরিস্থিতি খুব সহজেই কেটে যাবে।
কিন্তু কারেগা তাদেরকে বুঝিয়ে বলল যে আবদুল্লাহ তার এই একমাত্র গাধার সাহায্যে তার জীবিকা নির্বাহ করে থাকে। তারা যদি আবদুল্লাহর এই গাধাটাকেই খেয়ে ফেলে তাহলে আবদুল্লাহর জীবনযাপন করা অসম্ভব হয়ে যাবে। তার থেকে চলো সবচেয়ে ভালো হয় সবাই মিলে আমাদের লোকাল এমপির কাছে গিয়ে এই পরিস্থিতির কথা খুলে বলি এবং সাহায্য প্রার্থনা করি। তার আগেরকার কথা শুনে সবাই চিন্তা ভাবনা করে দেখলো যে ঠিকই বলেছে এবং সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সবাই এই এলাকার এমপির কাছে যাবে এবং সাহায্য চাইবে। পরিকল্পনা অনুযায়ী সবাই এমপির উদ্দেশ্যে রওনা দিল এবং সবার যে ব্যাগ আর সরঞ্জাম ছিল সব কিছু ওই গাধার পিঠে চাপিয়ে দিল। এমনকি পথিমধ্যে আবদুল্লাহ একটি হরিণ শিকার করেও তাদেরকে খাইয়েছিল। কিন্তু হঠাৎ করে পথিমধ্যে আবদুল্লাহর ভাই জোসেফ অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই শহরের বিভিন্ন নামিদামি ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু জোসেফের কেউ চিকিৎসার জন্য রাজি হলো না। শেষ পর্যন্ত একজন বিজনেসম্যান জোসেফের চিকিৎসা করাতে রাজি হলো, কিন্তু শর্ত হলো ওয়ানজাকে তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত ওয়ানজার সাথে সম্পর্ক বিনিময়ের মাধ্যমে জোসেফের চিকিৎসা সম্পূর্ণ হলো এবং তারা এমপির অফিসে গিয়ে পৌঁছালো, কিন্তু দুর্ভাগ্যবশত গিয়ে দেখলো যে এমপি তার অফিসে নেই, বরং তাদেরকে আগামীকাল আসার কথা বলল। পরের দিন সবাই এমপির সাথে সাক্ষাৎ করতে গেল এবং তাদের দুর্বিষহ অবস্থার কথা এমপিকে বর্ণনা করে শোনালো। এমপি যাতে তাদেরকে সাহায্য করে এজন্য তারা তাদের আঞ্চলিক ভাষায় একটি গান রচনা করে এমপিকে উপহার দিল, কিন্তু তাদের এই সমস্যাটি তিনি আমলে না নিয়ে বরং তাদের কাছেই চাঁদা দাবি করল। এতে করে তারা সবাই ক্ষিপ্ত হয়ে এমপির সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করলো এবং এমপি তাদেরকে পুলিশের হাতে তুলে দিল। পরবর্তীতে এক আইনজীবীর সহায়তায় তারা সবাই জেল থেকে ছাড়া পেল, কিন্তু জেলে যাওয়ার ফলে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ল যে ইলমোরকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং এখানে প্রচণ্ড খাদ্যাভাব চলছে। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দাতব্য সংস্থা এসে তাদেরকে সাহায্য করতে লাগলো। তারা যখন শহর থেকে ফিরে পুনরায় ইলমোরগে চলে আসলো তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো পুরো এলাকা জুড়ে। এই বৃষ্টিতে আনন্দিত হয়ে গ্রামের সবাই একটি পার্টির আয়োজন করলো এবং তারা সেখানে এক ধরনের মদ পান করে চেতনা হারালো আর ইচ্ছামতো আনন্দ উল্লাস করতে লাগলো। চেতনা হারিয়ে কারেগা একটি গোপন তথ্য প্রকাশ করলো যে মনিরার যে ছোট বোন রয়েছে মুকামি, সে তার গার্লফ্রেন্ড। এখানে একটি ঘটনা রয়েছে। আমাদের স্কুল শিক্ষক মনিরার যে বোন রয়েছে তার নাম হচ্ছে মুকামি। মুকামি আত্মহত্যা করেছিল কারণ তার বাবা তার প্রেমিককে মেনে নেয়নি। কারণ তার বাবা জানতে পেরেছিল যে সে যার সাথে প্রেম করে তার বড় ভাই একজন মমুয়ের যোদ্ধা ছিল আর মুকামির বাবা ছিল এই যুদ্ধের বিরুদ্ধে। মনিরা যখন এ ঘটনা সম্পর্কে জানতে পারল তখন সে রেগে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে সে যখন ওয়ানজাকে ভালোবেসেছিল তখন ওয়ানজা কারেগার সাথে সম্পর্কে লিপ্ত ছিল। তাই সে চিন্তা করলো যে কারেগাকে সে স্কুল থেকে বের করে দেবে। যদিও ওয়ানজা তাকে গিয়ে অনেক অনুরোধ বিনোরোধ করেছিল কারেগাকে যাতে স্কুল থেকে না বের করে দেয়, তারপরেও মনিরা তার সিদ্ধান্তে অটল থাকলো এবং তাকে চাকরি থেকে বের করে দিল। পরে ওয়ানজা ব্যবসার দিকে মনোযোগ দিল এবং আবদুল্লাহর দোকানে তার জীবনযাপন ভালোভাবেই কেটে যাচ্ছিল। এর মধ্যে আবদুল্লাহর গাধা যেখানে বাঁধা থাকতো সেখানে হঠাৎ করে একদিন একটা প্লেন ক্র্যাশ করে এবং সেই গাধাটি মারা যায়। তবে আবদুল্লাহ তার দোকানের ব্যবসার প্রসার লাভ করে, কারণ দোকানে যে মদ বিক্রি হতো ততক্ষণে সেটি ছড়িয়ে পড়েছিল সারা দেশে। এরই মধ্যে একটি বড় পরিবর্তন সংঘটিত হয় ইলমোর পল্লী এলাকার ভেতর দিয়ে। সেখানে এর ভেতর দিয়ে একটি সড়ক চলে যায়, যে সড়কটির ফলে পুরো এলাকার চিত্র পাল্টে যায়। এই রাস্তার নাম দেওয়া হয়েছিল ট্রান্স আফ্রিকান রোড। ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানি এসে অফিস করতে থাকে এবং যার ফলে আবদুল্লাহর মদের দোকানও ভেঙে দেওয়া হয়। পরে ওয়ানজা একটি বথেল খুলে বসে এবং শরীর বিক্রি করা শুরু করে, অর্থাৎ বেশ্যাবৃত্তি শুরু করে। ওয়ানজা উপন্যাসের ভেতরে বলে যে তুমি যদি এই মডেল
কেনিয়ায় টিকে থাকতে চাও তাহলে তোমাকে কাউকে খেতে হবে, অন্যথায় অন্যেরা তোমাকে খেয়ে নেবে। এখানে খাওয়া বলতে আসলে সেই খাওয়া বোঝায়নি, বরং মডার্ন কেনিয়ার জীবনের প্রতিযোগিতায় টিকে থাকাকে বোঝানো হয়েছে। এই অবস্থায় মুনিরা চাইছিল ওয়ানজার সাথে মিলিত হতে, কিন্তু ওয়ানজা আবদুল্লাহকে এখন নিজের করে পেতে চাইছিল। এই প্রস্টিটিউট থাকাকালে তার বথলে অনেক নামি দামি লোক যাতায়াত করত, যাদের মধ্যে তার বাবার বন্ধুও ছিল এবং নামকরা বিভিন্ন কোম্পানির লোকজন আসতো। তাই সে চাইলেই এই প্রস্টিটিউশন থেকে বের হতে পারছিল না। সে কারণে সে একটা পরিকল্পনা শুরু করলো এবং শুরুতে যে 3 জনের অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার কথা বলা হয়েছে সেই 3 জনকে একই দিনে ডাকলো এবং তাদের মধ্যে একজনকে ফ্রাইং প্যান দিয়ে আঘাত করে হত্যা করলো। তারপর ভেতর থেকে বের হয়ে যখন রাস্তায় এসে আবদুল্লাহর জন্য অপেক্ষা করছিল, তখন মুনিরা তার বথেলে আগুন লাগিয়ে দিল, কারণ সে অনেক চেষ্টা করে ওয়ানজাকে নিজের করে পাচ্ছিল না। পরবর্তীতে দেখা গেল যে মুনিরাকে শাস্তি দেওয়া হয়েছে এবং ওয়ানজাকে তার মায়ের সাথে মিলিত করে দেওয়া হয়েছে। সে তার মাকে গিয়ে বলল যে তার গর্ভে আবদুল্লাহর সন্তান ধারণ করছে এবং পাশাপাশি অন্যান্য যে চরিত্রগুলো ছিল তারা তাদের নিজেদের মতো জীবনযাপন করতে লাগলো। আর এভাবেই এই উপন্যাসটির সমাপ্তি হলো। ইজি ইংলিশ লিটারেচার বিডি অলওয়েজ আপনাদের অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তারপরেও যদি আপনাদের মনে আমাদের এই নোভেলটি নিয়ে কোনো কোয়ারিজ থাকে, প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।